ঘুরতে যেতে কার কার ভালো লাগে বলো তো? এই প্রশ্নটা বেশ একটা বোকা বোকা মনে হচ্ছে না? ঘুরতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। মানে পকেটে টাকা থাকলেও ভালোবাসি, পকেটে না টাকা থাকলেও ভালোবাসি। ঘোরা জিনিসটা একটা অদ্ভুত। কেউ বলবে না যে আমার ঘুরতে ভালো লাগে না। ঘুরতে কিন্তু সবার ভালো লাগে। তার যদি সামর্থ্য থাকে তাহলে তো ছেড়েই দাও। যদি তার সামর্থ্য নাও থাকে তারাও কিন্তু ঘুরতে যেতে চায়, তারাও স্বপ্ন দেখে যে আমিও যাব বা আমিও যদি পারতাম। ইচ্ছে কিন্তু সবার। তো যে যেরকমভাবে পারো, যার যতটুকু সামর্থ্য, এমন যে পারছো না দূরে যেতে, কাছে যাও না, ঘুরে আসো, শুধু বেরিয়ে যাও। নিজের বাড়িতে সঙ্গে কাউকে নাও, বন্ধুবান্ধব হতে পারে, বাবা মা হতে পারে, ছেলে হাজব্যান্ড ওয়াইফ যে হোক, জাস্ট বেরিয়ে পড়ো। দেখবে মনটা একটা অদ্ভুত শান্ত হয়ে যাবে। নিজেদের যখন রেগুলারের যে ব্যস্ত কাজ, সেই কাজ থেকে একদিন একটু ছুটি নিয়ে, বা তোমরা ছুটির দিনটাকেই ইউটিলাইজ করো না, বেরিয়ে পড়ো, দেখবে বুস্ট আপ হয়ে যাবে, মাইন্ডটা বুস্ট আপ হয়ে যাবে, অদ্ভুত রিল্যাক্স লাগে। তো ঠিক সেরকমই আমি আর আমার মা মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে শুনি এরকম 1 ঘন্টা একটা গঙ্গা ভ্রমণ আছে লঞ্চে করে। তো এই সুযোগ কে ছাড়ে বলো তো? ওই দেখো মায়াপুর মন্দির, অদ্ভুত লাগছে দেখে, কি শান্তি লাগছিল। তো ঠিক 1 ঘন্টা এই লঞ্চে করে ভ্রমণ হয়, সাথে হরিনাম কীর্তন সবটা হয়। মা গঙ্গার উদ্দেশ্যে আরতি, মা গঙ্গার উদ্দেশ্যে অঞ্জলি সবটা হয়। এই দেখো দুটো নদীর মিলন, একটা হচ্ছে জলঙ্গি নদী আর একটা মা গঙ্গা। তো মানে এটা এই ভালো লাগাটা সত্যি সত্যি এরমভাবে মুখে হয়তো বলে প্রকাশ করতে পারবো না। তো সবাইকে বলি চলে আসো, যার যেটা ভালো লাগে, যার যেখানে যেতে ভালো লাগে সেই উদ্দেশ্যে বেরিয়ে যাও। কি হয়েছে? হাফ বেলা হতে পারে, একদিন হতে পারে, আমরা সময় বার করতে পারছি না, বা অনেক মানুষের এতদিনের কোনো বাইরে যাওয়ার সামর্থ্য হয়ে ওঠে না। সব রকম মানুষই তো আছে, তাই না? যার যেটা ভালো লাগে বেরিয়ে পড়ো, দেখবে মনটা অদ্ভুত ভালো হয়ে যাচ্ছে। বাড়িতে থেকে থেকে না বিভিন্ন মানুষ সবাই আমরা ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছি, অনেক নেগেটিভিটি চলে আসছে। ঠিক আছে, চলো আজ টাটা।